হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসআইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাইট পলিউশন। লাইট পলিউশন নিয়ে কিন্তু ডাইরেক্টলি তো আমাদের কোয়েশ্চেন প্রিলিমসে জিজ্ঞেস করেনি, কিন্তু হ্যাঁ, সিস্যাট প্যাসেজে কিন্তু লাইট পলিউশন নিয়ে আমাদের প্যাসেজ ছিল। এবং একটা ইউপিএসসির একটা ট্রেন্ড আছে, যে ট্রেন্ডে কি না, প্যাসেজ থেকে কোয়েশ্চেন তুলে নেওয়া। যেমন একটা জিজ্ঞেস করছে ফিগ ট্রি নিয়ে, 2024 কোয়েশ্চেন ফিগ ট্রি নিয়ে, এবং এই ফিগ ট্রি কোথায় ছিল, সেটা ছিল প্যাসেজ। তো 2023 22-23 কোনো একটা পেপারে লাইট পলিউশন নিয়ে প্যাসেজ ছিল আমাদের ইউপিএসসি সিসেটে। তো কনটেক্সটটা কি এটাই হচ্ছে কি, আমাদের যে আতাকামা ডেজার্ট আছে চিলিতে, সেখানে আমার একটা 1.5 বিলিয়ন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বোস করতে চলানো হয়েছে। এবং সেই টেলিস্কোপের জন্য যখন বোস করানো হয়, যখন প্রপোজাল করা হচ্ছে, সেখানে কি দরকার, একদম জিরো লেভেল পলিউশন রিকোয়ারমেন্ট হয়। কিন্তু সেইখানেও সেই জায়গাতেও যে লাইট পলিউশন সৃষ্টি হয়েছে, এই জায়গাতে যে লাইট পলিউশন ক্রিয়েট হচ্ছে, সেই লাইট পলিউশনের জন্য কিন্তু আমাদের যে প্রজেক্ট $1.5 বিলিয়ন, সেটা কিন্তু স্টলড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কনটেক্সট এটা। এরপর আমরা এখান থেকে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেবো, কিছু প্লেসেসের নিউজ, বা এই আমাদের লাইট পলিউশন নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং এটা রিলেটেড আমাদের ইন্ডিয়ার কী ডেভেলপমেন্ট চলছে। ডিফাইনিং লাইট পলিউশন বা আর্টিফিশিয়াল লাইট অর নাইট, আর্টিফিশিয়াল লাইট অ্যাট নাইট। অনেক সময় দেখি কি হয়, আমরা এটা সব থেকে বেশি ফিল করা যায় আরবান এরিয়াতে, আরবান এরিয়া ভার্সেস ভিলেজ এরিয়া। ভিলেজ এরিয়াতে কি হয়, যখন রাত্রিবেলা হয়, তখন কিন্তু আকাশ সেরকমভাবে আমরা কোনো কিছু সেখানে দেখতে পারি না, যে কিছু লাইট জ্বলছে বা কোনো কিছু হচ্ছে। কিন্তু আরবান এরিয়াতে যখন নাইট টাইম হয়, নাইট টাইম স্পেসিফিক্যালি যদি বলা হয় যে 12টা থেকে 1টা বা 2টো, এই টাইমে কিন্তু দেখা যায় যে কি, আকাশ কিন্তু পিওরলি কিন্তু ডিপ ডার্ক না, সেখানে কিন্তু লাইট রিফ্লেক্ট হচ্ছে। এটাই হচ্ছে লাইট পলিউশন। কম্পোনেন্টসের জন্য কি আছে না, স্কাই গ্লো, গ্লেয়ার, লাইট ট্রেসপাস, ক্লাটার। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। সাইন্টিফিক মেট্রিক কি না, দ্য বর্টল স্কেল। এটা হচ্ছে কি আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা প্রিলিমস পয়েন্ট অফ ভিউ জেনে রাখা দরকার, এটা দ্য বটল স্কেল। এখান থেকে কিন্তু আমাদের লাইট পলিউশন আমরা মেজার করতে পারি। আতাকামা ডেজার্ট নিয়ে আমরা দেখে নিই, বা ইএলটি প্রজেক্ট, যেটাকে ইএলটি মানে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ম্যানেজ বাই দি ইউরোপিয়ান অ্যান্ড সাউদার্ন অবজারভেটরি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইএলটি প্রজেক্টকে হ্যান্ডেল করছে কিনা ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ কী আছে না, 20 টাইমস মোর পাওয়ারফুল দেন কারেন্ট লিডিং টেলিস্কোপ। আর এই টেলিস্কোপটা কী হচ্ছে, এখানে একটা টেলিস্কোপ আছে, সেটা হচ্ছে কি হাবেল স্পেস টেলিস্কোপ। হাবেল স্পেস টেলিস্কোপস, তোমরা কমেন্টে জানাও যে হাবেল স্পেস টেলিস্কোপ এটা কোন, হুইচ কান্ট্রি এটা লঞ্চ করেছে, হাবেল স্পেস টেলিস্কোপ হুইচ কান্ট্রি। আচ্ছা, এই লাইট পলিউশনের ইম্প্যাক্ট কী হতে পারে, এই ইম্প্যাক্ট নিয়ে আমাদের প্যাসেজ ছিল সিস্যাট প্যাসেজে, সেটা হচ্ছে আমার ইম্প্যাক্ট নিয়ে কী ইম্প্যাক্ট হতে পারে। যেমন ইম্প্যাক্ট তোমাদেরকে যদি জানিয়ে দিই, সেটা ইম্প্যাক্ট হতে পারে যে ইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস, তার মধ্যে যেমন কিছু ইনসেক্টস যারা থাকে, সেগুলো কিন্তু বার্ডস, তারপর কী আছে, কিছু ম্যামালস আছে যারা লাইট পলিউশনের কিন্তু শিকার হয়। এখানে একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে খুব সুন্দর একটা নাম, সেটা হচ্ছে দ্য রিবাউন্ড এফেক্ট। Ironically, the adoption of energy efficient LED has led cheaper lighting, causing people to install more lights, which has increased global light pollution by roughly 2% per year। এবং এটাকে বলা হচ্ছে দ্য রিবাউন্ড এফেক্ট। খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা কিন্তু মাথায় রেখো। আমাদের ইন্ডিয়াতে কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এখানে একটা এই যে হেনলে ডার্ক স্কাই রিজার্ভ, এটা কিন্তু আমাদের এনডিএ 2024 কোয়েশ্চেন, এনডিএ 2024 কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস হয় যে হেনলে ডার্ক স্কাই রিজার্ভ এটা কিন্তু কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কিন্তু লাদাখে। এটা হচ্ছে ফার্স্ট ডার্ক স্কাই রিজার্ভ। ইট ইজ প্রোটেক্টেড বাই
স্ট্রিক্ট রেগুলেশন অফ দ্য লাইট ইউজেস অ্যান্ড দ্য ফ্যাসিলিটিস। আরেকটা আছে পেঞ্চ টাইগার রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এর বর্ডারে পেঞ্চ টাইগার রিজার্ভ, লোকেটেড ইন মহারাষ্ট্র, ইন রিসেন্টলি বিকেম ইন্ডিয়াজ ফার্স্ট ডার্ক স্কাই পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইউপিএসসি কিন্তু এই হেনলে ডার্ক স্কাই রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ আর এদিকে হচ্ছে গিয়ে কি আমাদের যে আতাকামা ডেজার্ট, এটাকে মিক্স করে কম্বাইন করে কিন্তু একটা কোশ্চেন ফ্রেম করতেই পারে। তো সেই সব পয়েন্টকে মাথায় রেখে আমাদের এখানে একটা প্রিলিমসে একটা প্র্যাকটিস এমসিকিউ দেওয়া হয়েছে, তোমরা প্লিজ এটা দেখে নিও। তো এইগুলো আমাদের লাইট পলিউশন নিয়ে বেসিক বেসিক জিনিস। তো আমরা এখানে জানলাম যে আতাকামা ডেজার্ট কোথায় আছে, সেটা হচ্ছে গিয়ে চিলিতে আছে। এটা বেসিক লোকেশন আমাদের জেনে রাখা খুব জরুরি। আমাদের ইন্ডিয়াতে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি হেনলে ডার্ক স্কাই পার্ক, আরেকটা হচ্ছে গিয়ে কি না পেঞ্চ টাইগার রিজার্ভ। এই তিনটেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর লাইট পলিউশনের পসিবল এফেক্টস, যেটা আমাদের সিস্যাট প্যাসেজে জিজ্ঞেস করা হয়েছিল। এবং সেখান থেকে আরেকটা কি জানলাম, যা রিবাউন্ড এফেক্ট। এত কিছু জিনিস আর জানলাম, আর এইগুলি আমাদের বেসিক টেন্ডেন্স আমাদের জরুরি ফিল্মস কোয়েশ্চেন মেকিংয়ের জন্য, মেকিং না সেটাকে সলভ করার জন্য। এইগুলো হচ্ছে আমাদের টপিক। এই টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।